আচ্ছা, আপনাদের সবক ছিল সূরাতুল কারিয়া, পুরোটা ছিল, ঠিক আছে? জি জি। জি। পুরো এক থেকে পুরো আয়াত পর্যন্ত পুরোটা ছিল, মানে পাঁচ, এক থেকে পাঁচ আয়াত আর 6 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত ছিল। মাশাল্লাহ, আপনাদের সবক খুবই ভালো হয়েছে। তো চলেন আপনাদের হলো দিয়া। সবক এগিয়ে দিই। পড়েন, আমার সাথে পড়বেন, আপনারা সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم. سورة العاديات। سورة العاديات এই সূরার মধ্যে 11টা আয়াত আছে, ঠিক আছে? সূরা কারিয়ার মধ্যে 11টা আয়াত আছে। আচ্ছা দেখেন, والعاديات ضبحا. والآدي والضحى فالموريات قدحا. فالموريات والموريات قدحا قضية. فالمغيرات صبحا. فالمغيرات صبحا فالمغيرات سوية. فالمغيرات صبحا. فالمغيرات صبحا فالمغيرات سوية. فأثرن به نقعا. فأثرن به فأثرن نقعا به نقعا. فوسطن به جمعا. فوسط فوسطن فوسطن به به جمعا. إن الإنسان لربه لكنود. إن إن الإنسان الإنسان لربه لربه لكنود كنود. মাশাআল্লাহ, ঠিক আছে। এবারে আমি আয়াত কেটে কেটে পড়াচ্ছি, ঠিক আছে? জি। জি। পুরাটা والعاديات والعاديات ضبحا. والضحى ضبحا. فالموريات فالموريات قدحا. قدها قدحا. জি, মাশাআল্লাহ। فالمغيرات فالمغيرات صبحا. صبحا صبحا.
فأثرن فأثرن به به نقعا نقوى فوسطن فواسطن به جمعا به إن ال إن إن الإنسان আমি যতটুকুনি বলছি তার থেকে বেশি বলবেন না। আমার সবকটি আপনারা মন দিয়ে শুনেন, কারণ যখন আমি বলবো তার সাথে যদি তার এক্সট্রা যদি আপনারা পড়েন, আমার কথার সাথে আমার সবকের সাথে আপনাদের সবক গুলিয়ে যাবে। তখন আওয়াজটা আহ, শুনতে খারাপ লাগবে, বুঝতে পেরেছেন? জি। ইন্নাল ইনসানা إن الإنسان الإنسان লিরাব্বিহি لربه لربه লাকানুদ لكنود لكنود 6 আয়াত থাকবে, ঠিক আছে? 6টা আয়াত থাকবে। স্যার আর এক আয়াত দিলে ভালো হবে। জি, আরে থাক। অব্দি থাক। জি, ইসলাম ভাই কি বলছেন? আর একটা আয়াত দিলে ভালো হবে বলছি ওইটা। আপনার আয়াত আপনার জন্য ঠিক হবে, কিন্তু এনারা তো সবক পিছিয়ে যাবে না, এনারা কি সবক দিতে পারবেন? থাক থাক। কি বলছেন আলী রিতান ভাই, আবু তাহের ভাই, কি থাকবে নাকি দেবো? থাক থাক একদম না না, থাক। এতটাই থাক। আমার মনে হয় 11টা আরেক আছে আর আমার 5টা আমার বাকি ইচ্ছা থাকলো। ছিল 5টা আয়াত দেওয়ার, কিন্তু তবু আরেকটা আয়াত দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? পাঁচটা, আমার 6টা আয়াত তবুও জি জি বেশি ঠিক হয়ে আছে। যাচ্ছে। টোটাল 11টা, 6টা হয়ে গেছে আর 5টা বাকি আছে। একদিন 5টা, একদিন 6টা। না, আমি ভেবেছি 5টায় দেবো, তারপরে আরেকটা দিয়ে দিলাম, কিন্তু তবুও জি মনে জি হচ্ছে যে একটা বেশি আয়াত দেওয়া হয়ে গিয়েছে। তো থাক, 6টাই থাক, যেমন আছে ঠিক আছে। তেমন থাক। হুজুর, হুজুর অব্দি আমার থাক। একটা রিকোয়েস্ট হলো, যদি হুজুরের লগে আমি যদি কথা কই তাহলে অন্য অন্য ছাত্রে কথা বলিয়ালো, এটা তো কিরকম লাগে? কি বলেন আপনি, বলেন আপনি কি বলছেন, আপনি বলেন। আপনি আমার সাথে বলছেন, যদি ঠিক আছে, আমি ওনারা। হ্যাঁ, বলেন। যদি আপনাকে যদি আমি কোনো অপশন যদি আপনাকে আমি একটা কথা বলি, 1 মিনিট, তাই এক উনারা 1 মিনিট ভাই, উনারা 1 মিনিট। আচ্ছা ভাই, দেখেন, নেটওয়ার্কের সমস্যার জন্য কথা কেটে গিয়েছিল। তো দেখেন, আহ, এখানে সূরা যেটা বলে আদিয়াত, যে সূরাটি আপনাদের 6 আয়াত দেওয়া হয়েছে, এটা আমি কিছুটা ইজরা করে দিই, ঠিক আছে ভাই? জি জি জি, দেখেন, ওয়াল আদিয়াতি দবহা। এখানে আলিফের ডান দিকে যাওয়ার আছে আলিফ মাদ্দা, কিন্তু আলিফ মাদ্দা, কিন্তু এটি আলিফ মাদ্দা হবে না। দেখেন লামের উপরে দেখেন সাকিন এসছে, সাকিন যুক্ত হরফকে আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এটা খালি আলিফ বাদ যাবে, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, সেই হেতু এখানে লামের সঙ্গে ধরা হলো ওয়াল। তারপর দেখেন আইনের উপর খারা যাবার আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ পরিমাণ খারা যাবারকে টান দিয়ে পড়তে হবে। আদিয়াত, দালের নিচে জেরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া যাবার, ইয়া খারা যাবার, ইয়া খারা যাবার আলিফ মাদ্দার সমতুল্য আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাজের তি, তার নিচে জের, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা, আচ্ছা, তারপরে দেখেন,
তারপরে দেখেন তার নিচে জের, জের হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে আছে দেখেন লদ, লদের উপর জাবার আছে, জাবার হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা, হারাকাত যুক্ত অক্ষরকে কি বলা হয়? আবু তাহের ভাই বলতে পারবেন? হারাকাত যুক্ত হরফকে কি বলা হয়? হারাকাত যুক্ত যে যে অক্ষরের উপর হারাকাত হয় তাকে কি বলা হয়? কালকে বলেছিলাম মুতাহাররিক হয়ে, বলেছিলাম মুতাহাররিক, বলেছিলাম না? জি বলেছিলেন। মুতাহাররিক, হ্যাঁ। তো দেখেন জবাদের উপর জাবার, জাবার হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবং বায়ের উপর সাকিন, সাকিন আগের অক্ষরের সঙ্গে মিলে পড়তে হবে, সাকিন যুক্ত হরফ। হা, এখানে তানবিন আছে কিন্তু এখানে হা, লব হা একালিফ টেনে পড়তে হবে, কারণ যখন দুজাবারের উপরে তানবিন আসবে, যখন দুজাবার আসবে, ঠিক আছে, যখন জি দুজাবার আসবে কোন হরফের উপরে, তখন এক জাবার বাদ দিয়ে, একটা জাবার বাদ দিয়ে, তখন একটা জাবার আলিফ মাদ্দা করে পড়তে হবে, ওয়া হা। বুঝতে পেরেছেন? জি যখনই দুটো জাবার আসবে আয়াতের শেষে, যখন দু জাবার আসবে, তখন দু জাবারকে এক জাবার বাদ দিয়ে এক জাবার ওখানে উল্লেখ করে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পারলেন? জি জি ضبحا ফালমুরিয়াতি, এটা ফাল, আলিফ মাদ্দা হবে না, এটা আলিফটা লেখায় আসবে, পড়ায় আসবে না, লামের সঙ্গে মিলিত ভাবে এটা আসবে। আচ্ছা, মিম ওয়াও পেশ মু, আমি হারাকাত গুলো বাদ দিয়ে বলছি ভাই, ঠিক আছে, আমি শুধু কায়দা, মেন কায়দাগুলো, আসল কায়দাগুলো বলছি। মিম ওয়াও পেশ মু, ইয়া ওয়াও সাকিন ডান দিকে, মিমের উপর পেশ, ওয়া মাদ্দা, ওয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, এটা হারাকাত। ইয়ার উপর খারা জাবার, খারা জাবার আলিফ মাদ্দা সমতুল্য, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, তারপর দেখেন কদা হা, হা দেখেন এখানে সেই একই কায়দা, তানমিন এসছে দু জাবার, যেহেতু আয়াতের শেষে দু জাবার এসছে, সেহেতু একটা জাবার বাদ দিয়ে, একটা জাবার বাদ দিয়ে এক আলিফ টান দিয়ে ওই আয়াতে থামতে হবে, চাই হায়ের উপরে আসুক, চাই অন্য কোনো হরফের উপরে আসুক, ঠিক আছে? জি জি হ্যাঁ, ফালমুগীরাতি সুবহা, ফালমুগীরাতি দেখেন ইয়া সাকিন ডান দিকে, গয়ের নিচে যে রিয়া মাদ একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, রয়ের উপরে খারা জাবার আলিফ মাদ্দা সমতুল্য একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানেও সেই একই কায়দায় দু জাবার এসছে, এক জাবার বাদ দিয়ে এক জাবার গণ্য করে, এক জাবার গুণনা করে না, গণ্য করে, মানে ওখানে উল্লেখ করে, এক জাবার উল্লেখ করে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফাআসারুনা বিহি নাকা, ফাআসারুনা বিহি নাকা, দেখেন এগুলো হারাকাত আছে, তাড়াতাড়ি পড়বেন। আর সাকিনের আগে তো যদি জাবাদের পেশ থাকে, সেটা তার সঙ্গে মিলিয়ে উচ্চারণ হবে, সে অক্ষরের সঙ্গে মিলিত ভাবে উচ্চারণ হবে, সেটা আলাদা বিষয়, ওটা জানেন আপনারা। বায়ের নিচে জের, এটা হারাকাত আছে। হায়ের নিচে খারাজের, খারাজের আলিফ ইয়ামাদ্দার সমতুল্য, ইয়ামাদ্দার মতো এক আলিফ পরিমাণ খারাজেরকে টান দিয়ে পড়তে হবে। না ক আ, দেখেন এখানে হা সুবা হা যেমন এসছে, এখানে না ক আ, দেখেন আইনের উপরে এরকম জি আইনও এক আলিফ পরিমাণ টান হবে, না ক আ, আইন আলিফ দুজাবার আন, সেখানে কি হয়েছে, আইন আলিফ দুজাবার আনের জায়গায় এখানে আইন আলিফ জাবার আ, জায়গাটা। এরকমই হবে, কারণ দুজাবার এসছে, দুজাবারের উপরে আপনি থামছেন, দুজাবারের উপরে আপনি থামছেন, ওয়াক করছেন, সেখানে একটা জাবার বাদ দিয়ে একটা জাবার উল্লেখ করে পড়তে হবে একালিফ টান দিয়ে। বুঝতে পারলেন ভাই? না জি পা, জি ফাওয়াসাতনা বিহি, ফাওয়াসাতনা বিহি, এগুলো হারাকাত। তারপর দেখেন হায়ের নিচে জের, ইয়ামাদ্দার হায়ের নিচে খারাজের, ইয়ামাদ্দার সমতুল্য একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জামা, দেখেন এখানে সেই একই কায়দা আছে, দুজাবারের উপর থামছেন, একালিফ পরিমাণ এক জাবার বাদ দিয়ে একালিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে। ইন্নাল নুন মুশাদ্দাদ, গুণনা করা ওয়াজিব, নুনের জি উপর তাসদিদ, গুণনা করা ওয়াজিব, মুশাদ্দাদ। তারপর দেখেন ইন্নাল ইনসান, নুন সাকিন, নুন সাকিনের পরে সিন এসছে, হরফে ইকফা, তা সা জিম দাল জাল জা, সিন শিন সাদ দ ত জা ফা কফ কফ, তো এর মধ্যে সিন এসছে, হরফে ইকফা থেকে সিন এসছে নুন সাকিনের পরে, তো সেহেতু এখানে নুন সাকিন এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে।
এখানে নুন হারাকাত তাড়াতাড়ি পড়বেন, এটা হারাকাত, এটা হারাকাত। এবং বাইরের পরে তাসদিদ আছে, তাসদিদ যুক্ত অক্ষর ডবল উচ্চারণ হবে, আগের হরফের সঙ্গে একবার, নিজের হরফের সঙ্গে একবার। হায়ের নিচে খারাজের ইয়ামাদ্দার মতো ইয়ামাদ্দার, হায়ের নিচে খারাজের ইয়ামাদ্দার সমতুল্য, খারাজেরকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বিহি লাকানুদ, দেখেন এটা হারাকাত আছে, এটা হারাকাত আছে, ওয়াও সাকিন ডান দিকে পেশ, ওয়াও মধ্যে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের উপরে দু পেশ, এখানে আর এক পেশ টান পান কিচ্ছু হবে না, টান টোন কিচ্ছু হবে না। এখানে লাকানুদ, দালের উপরে ওয়াক করছেন, সাকিন হিসেবে পড়বেন, ঠিক আছে, লাকানুদ। তো এই পর্যন্ত আপনাদের ইজরা, আপনারা দোয়া করবেন। এই পর্যন্ত আপনাদের সবকটি অবশ্যই শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন প্রত্যেকে, সুস্থ ওয়ালাইকুম থাকবেন। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।